ছাত্রছাত্রীরা চাইলে কি না পারে, স্টুডেন্ট পাওয়ার অনেক। এটা তারা প্রমাণ করে দিয়েছে যে শিক্ষার্থীরা চাইলে সবকিছু পারে। শুধুমাত্র এক রাজাকার বলায় দেশ ত্যাগ পদত্যাগ করিয়ে ছেড়েছে, তারা আসলে সবকিছু পারে, তাদের পাওয়ার অনেক, প্রচুর। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে যে ব্যক্তি মানে যে মানুষটা পদত্যাগ করে চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে, তারপরে তার বাড়িঘর দৌড় মানে এইসব লুটপাট করা হয়েছে, আমার মনে হয় না যেগুলো স্টুডেন্টরা করছে। ঠিক আছে, ওই যে কথাতে আছে না, মামা বাড়িতে আগুন লেগেছে এই উসিলায় খেয়ে রাখি। ঠিক আছে, বিষয়টা এরকম হয়েছে। তো যাই হোক, একজন মানুষ ভুল মানুষ মাত্রই হতে পারে। এখন আপনারা অনেকে এসে বলবেন যে আমি প্রধানমন্ত্রীর হয়ে মানে আমাদের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার হয়ে কথা বলছি, আমি আওয়ামী লীগ করি, এই সেই অনেক অনেক রকম কমেন্ট করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, করতেই পারেন। তবে কোনো কিছুই না, আওয়ামী লীগ বিএনপি মানে জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, যাই বলেন, কোনো কিছুই না। আমরা সাধারণ মানুষ। একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমরা সাধারণ মানুষ। আমরা ঠিকঠাক মতো কাজ করে ঠিকঠাক মতো 3 বেলা খাবার পেলে, আমরা আমাদের বাচ্চাকে মানুষ করতে পারলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। ঠিকঠাকভাবে সুস্থ একটা পরিবেশ পেলে আলহামদুলিল্লাহ। সরকার কে আসলো সেটা দেখার কোনো বিষয়ই না, কে দেশ সামলাবে সেটা দেখার কোনো বিষয়ই না, কিন্তু কে সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করবে, কে সুন্দরভাবে দেশের সমস্ত কিছু নিয়ম নীতি ঠিক রেখে দেশটাকে পরিচালনা করতে পারবে, রক্ষা করতে পারবে, সেই সরকার হোক, সেই ক্ষমতায় আসুক। যে কোনো অন্যায় করবে না, যে ক্ষমতার অপব্যবহার করবে না, যে সুন্দর করে রাষ্ট্রটাকে পরিচালনা করবে, সোনার বাংলা গড়ে তুলবে, সেই ক্ষমতায় আসুক, সেই সরকার হোক, এটাই চাচ্ছি। আর এখন একটা জিনিস কি, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, এরা হচ্ছে মহিলা মানুষ, মহিলারা মহিলাই হয়, নারী নারী। কথাতে আছে না যে মহিলাদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, কথাটা সত্যি। আমরা চাই যে একজন পুরুষ মানুষ ক্ষমতায় আসুক, কারণ এই দেশে সৎ মানুষের চেয়ে অসৎ মানুষ বেশি। এই সোনার বাংলাদেশে সৎ মানুষের চেয়ে অসৎ মানুষ অনেক বেশি। এই দেশটাকে রক্ষা করতে হলে একজন শক্ত পুরুষ মানুষের হাল ধরতে হবে। আমরা চাই না যে আর কোনো মহিলারা রাজনীতিতে আসুক, আর কোনো মহিলারা সরকার পদে নির্বাচিত হোক। পুরুষ মানুষ আসুক, দেশের সুস্থতা, দেশের উন্নতি কামনা করছি। দেশটা অনেক উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল, আশা করি এই উন্নতিটা উন্নতির পথেই থাকুক, যেন এটা ডাউন না হয়, যেন এটা নিচে না নামে, যেন উন্নতিটা আস্তে আস্তে আরও অগ্রগতি হতে থাকে, যেন ভালো হতে থাকে। এই জিনিসটাই আমাদের চাওয়া পাওয়া। তবে একটা জিনিস কি, যেহেতু সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন, তার প্রাণ সংশয় ছিল, সত্যি বলতে কি তার প্রাণ সংশয় ছিল। তো যেহেতু সে তার প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন, চলে গেছেন, সেহেতু তার এরকমভাবে ভাঙচুর করে ঘরদোর সব কিছু লুটপাট করে নেওয়াটা আসলে উচিত হয় নাই। মানুষ যেহেতু তারা জয়ী হয়েছে, তারা একটা যুদ্ধ করে জয়ী হয়েছে, এটা একটা যুদ্ধই। এই যে আন্দোলনটা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, এটা এক ধরনের যুদ্ধই। কিন্তু এই যুদ্ধে জয়লাভ করার পর এরকমভাবে লুটপাট, এটা এক ধরনের ডাকাতি হয়ে গেল না? এটা করা অনুচিত। এখন করেছে তাদেরকে আমি খারাপ বলছি, বিষয়টা তা না। কথা হচ্ছে যে এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত, এই মতামতটা আমি জানাচ্ছি। কারা কারা আমার মতামতের সঙ্গে এক পক্ষে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আসলে সময় সবার একরকম যায় না। যারা এখন শেখ হাসিনাকে পচাচ্ছেন, এমনও তো হতে পারে দিন ঘুরতে পারে, কে কাল সরকার হবে, কে কাল দেশ শাসন করবে, কে এমপি হবে, কে কি হবে, কে না হবে, সেটা তো আর আমরা এখন বলতে পারি না। ওই যে সকালে বাচ্চা বিকেলে ফকির, আমার মনে হয় কি শেখ হাসিনা সে নিজেও জানতো না সকালবেলা যে বিকালবেলা মানে দুপুরে সে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাবে। আমার মনে হয় এটা সে নিজেও জানতো না। কেউ বলতে পারে না যে কার কখন উন্নতি হবে, কার কখন অবনতি হবে, এটা কেউ জানে না। সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা, সে সব কিছু জানে, সমস্ত কিছুর মালিক তিনি। তার প্রশংসা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।